একটা মানুষ যখন একই রকম চিন্তাভাবনায় বন্দী থাকে তখন তার জীবনে কোনো বড় পরিবর্তন আসে না। তার জীবন একইভাবে চলতে থাকে, যেন একটা সোজা পথ ধরে হাঁটছে, যেখানে বাঁক নেই, বাধা নেই, নতুন কিছু দেখার সুযোগও নেই। কিন্তু হঠাৎ করে কোনো ঘটনা তার ভাবনার জগতে ঝাঁকুনি দেয়, তখনই তার ভেতরে পরিবর্তনের সূচনা হয়। এই পরিবর্তন কোনো সহজ জিনিস নয়, কারণ মানুষ তার স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়ে, তার চিন্তাভাবনাগুলো একটা নির্দিষ্ট ছকে বাঁধা থাকে। কিন্তু যখন কোনো কঠিন পরিস্থিতি আসে তখন সেই বাঁধা ধরা চিন্তাগুলো ভেঙে যায়। তখন সে নতুনভাবে দেখতে শেখে, নতুনভাবে বুঝতে শেখে, নতুন করে ভাবতে শেখে। অনেক সময় মানুষ বুঝতে পারে না কিভাবে সে বদলে যাচ্ছে, কিন্তু যখন তার জীবনে গভীর আঘাত আসে, যখন সে নিজেকে অসহায় অবস্থায় দেখতে পায়, তখনই সে উপলব্ধি করে যে আগের সে আর এখনকার সে এক ব্যক্তি নয়। একটা বড় ধাক্কা, একটা বড় ব্যথা, একটা বড় হতাশা, এই জিনিসগুলো মানুষের মনোজগতে এক ধরনের আলোড়ন তোলে, যা তার চিন্তার ভিত্তি নড়িয়ে দেয়। যে মানুষটা একসময় আত্মবিশ্বাসী ছিল, হঠাৎ সে নিজের উপর সন্দেহ করতে শুরু করে। যে মানুষটা আগে নির্দিষ্ট কিছু বিশ্বাস করত, সে হঠাৎ সেই বিশ্বাসগুলোকে প্রশ্ন করতে শুরু করে। এই টানাপোড়েনই তাকে বদলে দেয়, তাকে নতুন কিছু শেখায়, তাকে নতুন মানুষ করে তোলে। বদলের এই প্রক্রিয়া সবসময় সুখের হয় না, বরং বেশিরভাগ ক্ষেত্রে এটি অত্যন্ত কষ্টদায়ক। যখন মানুষ তার পরিচিত পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, যখন সে বিশ্বাসঘাতকতার শিকার হয়, যখন সে ব্যর্থতার মুখোমুখি দাঁড়ায়, তখন তার ভেতর এক ধরনের তীব্র হতাশা কাজ করে। কিন্তু এই হতাশার মাঝেই লুকিয়ে থাকে তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা। কারণ মানুষ তখনই সত্যিকারের ভাবতে শুরু করে যখন সে চাপের মধ্যে পড়ে। সুখের মুহূর্তে মানুষ খুব বেশি ভাবে না, তখন সে যা আছে তাই নিয়েই খুশি থাকে। কিন্তু যখন জীবন কঠিন হয়ে ওঠে, তখন মানুষ নিজের অবস্থান, নিজের ভবিষ্যৎ, নিজের চারপাশ সবকিছু নিয়ে নতুন করে চিন্তা করতে বাধ্য হয়। এই চিন্তাগুলোর মাধ্যমেই সে আস্তে আস্তে পরিবর্তনের দিকে এগিয়ে যায়। যে মানুষটি কোনোদিন নিজের ভুলগুলো স্বীকার করত না, কোনোদিন নিজের সীমাবদ্ধতাকে বুঝতে চাইত না, সে যখন একের পর এক ব্যর্থতার সম্মুখীন হয়, তখন তার অহংকার ভেঙে পড়ে। তখন সে উপলব্ধি করে যে তার নিজের মধ্যেই অনেক ভুল ছিল, যা আগে সে দেখতে পায়নি। এই উপলব্ধি তার ভেতরে পরিবর্তন আনে। সে তার নিজের দৃষ্টিভঙ্গি বদলায়, নিজের চিন্তাভাবনার সীমা প্রসারিত করে। আগে যে মানুষটা শুধু নিজের মতো করেই সবকিছু ব্যাখ্যা করত, এখন সে অন্যদের কথাও শুনতে শুরু করে, অন্যদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করে। এই পরিবর্তন কখনোই হঠাৎ করে হয় না, এটা ধীরে ধীরে গড়ে ওঠে, অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক ত্যাগের বিনিময়ে। অনেকে ভাবে পরিবর্তন মানেই বড় কিছু করা, নতুন কোনো লক্ষ্য ঠিক করা বা জীবনকে পুরোপুরি পাল্টে ফেলা। কিন্তু প্রকৃত পরিবর্তন আসলে ভেতর থেকে আসে। মানুষ যখন উপলব্ধি করে যে তার পুরনো চিন্তাভাবনা তাকে আর আগের মতো সাহায্য করছে না, তখন সে ধীরে ধীরে নতুন পথ খোঁজা শুরু করে। কেউ হয়তো সম্পর্কের ভাঙনে পড়ে বদলে যায়, কেউ হয়তো চাকরি হারিয়ে নতুন কিছু করতে বাধ্য হয়, কেউ হয়তো একাকিত্বে ডুবে গিয়ে নিজের ভেতরের জগৎ আবিষ্কার করে। প্রতিটি মানুষ আলাদা, তাই তার বদলের গল্প আলাদা। একটা মানুষ যখন কষ্ট পায়, তখন প্রথমে সে সেটা মেনে নিতে পারে না। তার মনে হতে থাকে, কেন তার সঙ্গে এমন হলো, কেন জীবন এত কঠিন হয়ে উঠল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে, এই কষ্টই তাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। এই কষ্টই তাকে আগের চেয়ে শক্তিশালী করেছে। যে মানুষটা একসময় অন্যের উপর নির্ভরশীল ছিল, সে হয়তো ধাক্কা খেয়ে বুঝতে পারে যে তাকে একাই পথ চলতে হবে। যে মানুষটা আগে ছোট ছোট সমস্যাতেই ভেঙে পড়ত, সে হয়তো জীবনের কঠিন বাস্তবতা দেখে ধৈর্য শিখে ফেলে। পরিবর্তনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এটা কখনো কারো ইচ্ছেন্ত হয় না। এটা আসে তখনই যখন মানুষ বাধ্য হয় বদলাতে। জীবন যখন একরকম চলতে থাকে, মানুষ তখন বদলানোর প্রয়োজনীয়তা অনুভব করে না। কিন্তু যখন হঠাৎ করে একটা বড় ধাক্কা আসে, তখন সে বাধ্য হয় নতুনভাবে ভাবতে, বাধ্য হয় নতুন করে শেখার চেষ্টা করতে। এটাই প্রকৃত পরিবর্তন, যা আসলে মানুষের ইচ্ছার বাইরে ঘটে। মানুষের জীবন কখনোই স্থির নয়, এটা সবসময় পরিবর্তনশীল, আর প্রতিটি পরিবর্তনের পেছনে থাকে কোনো না কোনো অভিজ্ঞতা,
কোনো না কোনো ঘটনা যা মানুষকে নতুন করে ভাবতে শেখায়। যে ব্যক্তি জীবনের কঠিন সময় পার করেনি সে কখনোই আসল পরিবর্তন কি তা বুঝতে পারবে না। যে ব্যক্তি সত্যিকার কষ্টের ভেতর দিয়ে যায় সেই বোঝে জীবন আসলে কিভাবে কাজ করে। সে বোঝে সবকিছু চিরস্থায়ী নয়, সুখ দুঃখ সবই সাময়িক। এই উপলব্ধিই মানুষকে বাস্তবতাকে মেনে নিতে শেখায়, তাকে নতুন করে গড়ে তোলে। একটা সময় মানুষ বুঝতে পারে তার পুরনো জীবন তার জন্য আর কার্যকর নয়। সে তখন নতুন কিছু করার চেষ্টা করে নতুন পথে হাঁটতে চায়। এটা একটা ধীর প্রক্রিয়া যা ধাপে ধাপে গড়ে ওঠে। কেউ হয়তো একদিনে বদলে যায় না, কিন্তু ধীরে ধীরে তার চিন্তা, অনুভূতি, দৃষ্টিভঙ্গি সবকিছু বদলাতে থাকে। এই বদল কখনোই আনন্দের হয় না, কারণ পুরনো অভ্যাস ছেড়ে নতুন কিছু গ্রহণ করা সবসময় কঠিন। কিন্তু যারা সত্যিকারের পরিবর্তিত হয় তারা জানে যে এই কষ্টই একদিন তাদের শক্তিতে পরিণত হবে। মানুষ যখন নতুন কিছু শেখে তখন প্রথমে সেটা তার কাছে অস্বস্তিকর লাগে। সেভাবে এতদিন যা করছিল সেটাই তো ঠিক ছিল। নতুন কিছু গ্রহণ করা মানেই আগের সব ভুল স্বীকার করা, যা সহজ কাজ নয়। কিন্তু যখন সে বুঝতে পারে যে তার পুরনো পথ তাকে কোনো ভালো জায়গায় নিয়ে যাচ্ছে না, তখন সে বাধ্য হয় নতুন পথে হাঁটতে। এই বাধ্য হওয়াটাই তার পরিবর্তনের আসল কারণ। যদি জীবন তাকে ধাক্কা না দিত, যদি জীবন তাকে কষ্ট না দিত, তাহলে সে কখনোই নতুন করে ভাবত না, নতুন করে বদলানোর কথা চিন্তা করত না। মানুষ তখনই বদলায় যখন সে আর আগের মতো থাকতে পারে না, যখন তার সামনে শুধু একটাই রাস্তা খোলা থাকে, বদলানো। যখন সে উপলব্ধি করে আগের চিন্তাভাবনায় আর চলা সম্ভব নয়। এই উপলব্ধি যত গভীর হয় পরিবর্তন তত দ্রুত আসে। কেউ ব্যর্থতার কারণে বদলায়, কেউ হারানোর কারণে বদলায়, কেউ জীবন থেকে শেখার কারণে বদলায়। কিন্তু পরিবর্তনের আসল কারণ সবসময় একটাই, জীবন তাকে বাধ্য করেছে নতুন কিছু শিখতে, নতুন করে ভাবতে, নতুনভাবে বাঁচতে। মানুষ যখন পরিবর্তনের মুখোমুখি হয় প্রথমে তার মনে এক ধরনের ভয় কাজ করে। পরিচিত পথ ছেড়ে নতুন পথে হাঁটতে গেলে মনে এক অজানা আশঙ্কা জাগে। সে ভাবে যদি ব্যর্থ হয়, যদি নতুন পথও তাকে আশানুরূপ কিছু না দেয়। এই ভয়ই অনেক সময় মানুষকে পিছিয়ে রাখে, তাকে পুরনো অবস্থায় আটকে রাখে। কিন্তু এক সময় সে বুঝতে পারে তার আর পেছনে ফেরার উপায় নেই। সে যদি পুরনো অবস্থায় ফিরে যায় তাহলে আবারও সেই একই সমস্যার মধ্যে পড়বে যেখানে সে আর কখনো যেতে চায় না। তখনই সে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে নতুন পথে হাঁটতে শুরু করে। এই নতুন পথ সহজ নয়, কারণ এখানে সবকিছু অচেনা। পুরনো জীবন যেমনই হোক, সেখানে অন্তত একটা নিরাপত্তা ছিল, একটা পরিচিত পরিবেশ ছিল। কিন্তু নতুন জীবনে কিছুই চেনা নয়, এখানে প্রতিটি ধাপ অজানা। এই অজানার ভয় অনেককে থামিয়ে দেয়, কিন্তু যারা সত্যিকারের পরিবর্তন চায় তারা এই ভয়কে অগ্রাহ্য করে এগিয়ে যায়। কারণ তারা জানে এই ভয় অস্থায়ী, কিন্তু পরিবর্তনের সুফল স্থায়ী। প্রথম দিকে নতুন অভ্যাস গড়ে তোলা কষ্টকর হয়। যে মানুষটা আগে একটা নির্দিষ্ট নিয়মে চলত, হঠাৎ সে যদি সেসব বদলানোর চেষ্টা করে তাহলে তার শরীর ও মনে একটা প্রতিরোধ সৃষ্টি হয়। তার মস্তিষ্ক বলে এভাবে চলা সহজ নয়, পুরনো নিয়মেই ফিরে যাও। কিন্তু তখনই যে মানুষটা সত্যিকারের বদলাতে চায় সে নিজের মনকে নিয়ন্ত্রণ করে। সে জানে যদি সে এই প্রতিরোধের কাছে হেরে যায় তাহলে সে আবার আগের মতো হয়ে যাবে। তাই সে ধৈর্য ধরে ধাপে ধাপে নিজের নতুন অভ্যাস তৈরি করে নিজের নতুন জীবন গড়ে তোলে। পরিবর্তনের সবচেয়ে কঠিন দিক হল ধৈর্য ধরে লেগে থাকা। অনেক মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত হয়, কিন্তু তারা ধৈর্য রাখতে পারে না। তারা ভাবে এক সপ্তাহের মধ্যেই হয়তো সবকিছু বদলে যাবে, নতুন জীবন শুরু হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হল সত্যিকারের পরিবর্তন ধীরে ধীরে হয়। এটা সময় নেয়, ধৈর্য চায়, বারবার চেষ্টা করার মানসিকতা চায়। যারা পরিবর্তনকে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হিসেবে দেখে তারাই শেষ পর্যন্ত সফল হয়। বদলানোর পথে মানুষ একা হয়ে যায়, কারণ চারপাশের সবাই পুরনো অবস্থাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। যখন কেউ বদলানোর সিদ্ধান্ত নেয় তখন অনেকেই তাকে বুঝতে পারে না। তারা ভাবে সে অপ্রয়োজনীয় ঝুঁকি নিচ্ছে, তার উচিত আগের মতোই থাকা।
কিন্তু যে ব্যক্তি সত্যিকারের পরিবর্তন চায় সে জানে সবার সাথে তাল মিলিয়ে চললে কখনো নতুন কিছু শেখা সম্ভব নয়। সে বুঝতে পারে পরিবর্তনের জন্য মাঝে মাঝে একা হওয়া দরকার, নিজেকে নিজের মতো গড়ে তোলা দরকার। ধাপে ধাপে যখন মানুষ বদলায় তখন সে বুঝতে পারে জীবন আসলে কিভাবে কাজ করে। সে বুঝতে পারে প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কষ্ট, প্রতিটি হারানো জিনিস তাকে নতুন কিছু শেখানোর জন্য এসেছে। সে উপলব্ধি করে জীবনের প্রতিটি অধ্যায় তার শেখার জন্যই তৈরি হয়েছে। এই উপলব্ধি যখন গভীর হয় তখন সে শুধু বদলায় না, বরং তার চারপাশের মানুষকেও বদলাতে শুরু করে। তার চিন্তাভাবনা, তার দৃষ্টিভঙ্গি, তার জীবনযাত্রা সবকিছুতেই পরিবর্তনের ছাপ পড়ে, যা অন্যদেরও অনুপ্রাণিত করে। যে মানুষটা একদিন ভাবত তার জীবন আর বদলাবে না, সে একসময় বুঝতে পারে পরিবর্তন ছাড়া আসলে কিছুই টিকে না। সবকিছুই বদলায়, সবকিছুই নতুনভাবে গড়ে ওঠে। একমাত্র তারাই পিছিয়ে থাকে যারা এই পরিবর্তনকে গ্রহণ করতে চায় না। যারা বদলানোর সাহস রাখে তারা একসময় নতুন জীবনের স্বাদ পায়, নতুন সম্ভাবনার দুনিয়ায় প্রবেশ করে। মানুষ যখন সত্যিকারের পরিবর্তনের পথে এগিয়ে যায় তখন সে বুঝতে পারে তার জীবনের প্রতিটি মুহূর্তই নতুন কিছু শেখানোর জন্য ছিল। যে কষ্টগুলো একসময় অসহ্য লাগত, যে হারানোর ব্যথা তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল, সেই সবই একসময় তাকে শক্তিশালী করে তোলে। সে বুঝতে পারে যদি সে সেই কঠিন সময়গুলোর মধ্যে দিয়ে না যেত তাহলে আজ সে যে মানুষ হয়েছে তা কখনোই হতে পারত না। পরিবর্তনের পথে সবচেয়ে কঠিন বিষয় হল ধৈর্য ধরে নিজেকে গড়ে তোলা। অনেকেই একসময় ক্লান্ত হয়ে পড়ে, কারণ তারা চটজলদি ফলাফল আশা করে। কিন্তু জীবন কখনো এত সহজে বদলায় না। প্রকৃতি যেমন ধাপে ধাপে প্রতিটি গাছকে বড় করে তোলে, তেমনি মানুষের জীবনও ধাপে ধাপে পরিবর্তিত হয়। এই পরিবর্তন রাতারাতি ঘটে না, বরং প্রতিটি মুহূর্তে ছোট ছোট পরিবর্তনগুলো মিলেই একসময় বড় রূপ নেয়। যে মানুষটা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে তার হাতেই ভবিষ্যৎ তৈরি হয়। এই পরিবর্তনের পথে কিছু সম্পর্ক বদলে যায়। যে মানুষগুলো একসময় খুব কাছের ছিল তারা আগের মতো থাকে না। হয়তো তারা বোঝে না, হয়তো তারা মানিয়ে নিতে পারে না। অনেক সময় এমন হয় যে যখন নিজের জীবন বদলাতে চায় তখন তার চারপাশের মানুষ সেটাকে স্বাভাবিকভাবে নেয় না। তারা ভাবে সে অহংকারী হয়ে গেছে, সে আগের মতো নেই। কিন্তু সত্য হল পরিবর্তনের পথে সবাইকে নিয়ে হাঁটা সম্ভব নয়। কিছু মানুষ পথেই হারিয়ে যায়, আর কিছু মানুষ নতুন করে ফিরে আসে। জীবন বদলানোর পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজেকে প্রতিদিন নতুনভাবে গড়ে তোলা। নিজের বিশ্বাসগুলোকে নতুন করে যাচাই করা, নিজের ভাবনাগুলোকে নতুন করে তৈরি করা। অনেক সময় মানুষ পুরনো চিন্তাধারার সঙ্গেই আটকে থাকতে চায়, কারণ সেগুলো তাকে নিরাপত্তা দেয়। কিন্তু পরিবর্তনের জন্য নিরাপত্তার জায়গা থেকে বেরিয়ে আসতে হয়, অজানার দিকে পা বাড়াতে হয়। এই অজানা পথেই নতুন সুযোগ অপেক্ষা করে, নতুন সম্ভাবনা তৈরি হয়। যখন কেউ সত্যিকারের পরিবর্তনের পথে এগিয়ে যায় তখন সে আর পেছনের দিকে তাকায় না। সে বুঝতে পারে যা চলে গেছে তা ফিরে আসবে না, যা হারিয়েছে তা ফিরে পাওয়ার দরকার নেই। সে বুঝতে পারে জীবন শুধু সামনে এগোনোর জন্যই তৈরি হয়েছে। যে মানুষটা একসময় নিজের দুর্বলতার কারণে হতাশ হয়ে পড়ত, আজ সে নিজের শক্তির মূল্য বুঝতে শিখেছে। সে উপলব্ধি করে জীবন কেবল প্রতিযোগিতা নয়, এটা একটা পথ চলা যেখানে প্রতিটি অভিজ্ঞতা তাকে আরও বেশি উন্নত করে তুলছে। এভাবেই ধাপে ধাপে একদিন সে নিজেকে এমন এক জায়গায় দেখতে পায় যেখানে সে কল্পনাও করেনি। সে বুঝতে পারে তার ভেতর যে শক্তি ছিল তা আসলে অজেয়। এই শক্তি তাকে নতুন জীবনে টেনে এনেছে, নতুন এক সম্ভাবনার সামনে দাঁড় করিয়েছে। সেই মুহূর্তে সে আর কোনো ভয় পায় না, আর কোনো সন্দেহ থাকে না। সে জানে পরিবর্তনই তার সত্যিকারের পথ এবং সে এই পথেই এগিয়ে যাবে। পরিবর্তনের পথে এগিয়ে যেতে যেতে একসময় মানুষ বুঝতে পারে জীবন আসলে কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, বরং এক অবিরাম যাত্রা। সেভাবে একসময় সে যে জায়গায় পৌঁছাতে চেয়েছিল আজ সেটাই তার বাস্তবতা, কিন্তু এখন তার সামনে আরও নতুন পথ খুলে গেছে। একসময় যে স্বপ্নকে দূর থেকে দেখত আজ সেটার মধ্যেই সে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন তার দৃষ্টি আরও বড় কিছুতে স্থির হয়েছে।
মানুষের মন এমনই এক জায়গায় থেমে থাকতে চায় না, সব সময় নতুন কিছু খোঁজে, নতুন কিছু সৃষ্টি করতে চায়। এই যাত্রায় সে উপলব্ধি করে জীবন কখনো স্থির থাকে না। যে মুহূর্তে কেউ ভাবে সে সব কিছু বুঝে ফেলেছে, ঠিক তখনই জীবন তাকে আরেকটা শিক্ষা দেয়, নতুন একটা চ্যালেঞ্জের সামনে দাঁড় করায়। এই পরিবর্তন কখনো থামে না, একটার পর একটা অধ্যায় খুলতে থাকে, একটার পর একটা অভিজ্ঞতা মানুষকে নতুনভাবে গড়ে তোলে। পরিবর্তনের পথে একসময় মানুষ বুঝতে পারে তার সবচেয়ে বড় শক্তি আসলে তার মন। বাহ্যিক পরিস্থিতি, পরিবেশ, অন্য মানুষের আচরণ এসব বদলায়, কিন্তু যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে যে কোনো পরিস্থিতিতেই নিজের জায়গা খুঁজে নিতে পারে। সে বোঝে পরিবর্তন তখনই সত্যি হয় যখন সেটা বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে আসে। এভাবে চলতে চলতে একদিন সে পেছনে ফিরে তাকায়, দেখে সে কতদূর এসেছে। যে মানুষটা একসময় নিজের দুর্বলতায় হতাশ হয়ে পড়ত, আজ সে নিজের শক্তির মূল্য বুঝতে শিখেছে। যে কষ্ট একসময় তাকে থামিয়ে দিত, আজ সেগুলোই তাকে আরও দ্রুহ করে তুলেছে। সে বুঝতে পারে জীবন কখনোই তার বিরুদ্ধে ছিল না, বরং প্রতিটি কঠিন সময় তাকে তার প্রকৃত রূপে গড়ে তুলেছে। এই উপলব্ধির সঙ্গে সঙ্গে সে আরও এক ধাপ এগিয়ে যায়, আরও এক নতুন অধ্যায়ের দিকে পা বাড়ায়। কারণ সে জানে থেমে থাকার কোনো মানে নেই। জীবন মানে চলতে থাকা, নতুন কিছু শেখা, প্রতিনিয়ত আরও ভালো কিছুতে পরিণত হওয়া। যে সত্যিকার পরিবর্তনকে গ্রহণ করতে পারে সেই একদিন নিজের সর্বোচ্চ রূপে পৌঁছাতে পারে। যে মুহূর্তে মানুষ সত্যিকারের পরিবর্তনকে গ্রহণ করে সে বুঝতে পারে তার যাত্রার কোনো শেষ নেই। সে অনুভব করে প্রতিটি নতুন অধ্যায় কেবল আরেকটি শুরু, যেখানে তার আরও শেখার আছে, আরও গড়ে ওঠার আছে। একসময় যে লক্ষ্য তাকে উজ্জীবিত করেছিল তা পূরণ হওয়ার পর সে বুঝতে পারে এই জীবন শুধু একটি গন্তব্যে থামার জন্য নয়, বরং এক অনন্ত প্রবাহের মতো, যেখানে প্রতিনিয়ত নিজেকে নতুন করে গড়তে হয়। এই উপলব্ধি তাকে আর কখনো স্থবির হতে দেয় না। আগে যেখানে সামান্য ব্যর্থতায় সে ভেঙে পড়ত, এখন সে ব্যর্থতাকে নতুন সুযোগ হিসেবে দেখে। সে জানে প্রতিটি ভুলই তাকে আরও পরিপক্ক করে তুলছে, প্রতিটি বাধাই তাকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছে। তার ভয় কেটে যায়, সংশয় গলে যায়, সে এমন এক মানসিক দৃঢ়তায় পৌঁছায় যেখানে কোনো ঝড় তাকে দমিয়ে রাখতে পারে না। পরিবর্তনের পথে সে আরও গভীরভাবে উপলব্ধি করে জীবন তার জন্য অপেক্ষা করেনি, বরং সেই জীবনের দিকে এগিয়ে গেছে। আগে সে ভাবত সুযোগ একদিন এসে তার দরজায় কড়া নাড়বে, কিন্তু এখন সে বুঝতে পারে সুযোগ অপেক্ষা করে না, তা তৈরি করে নিতে হয়। সে ধাপে ধাপে গড়ে তোলে নিজের বাস্তবতা, যেখানে সে আর কারও মুখাপেক্ষী নয়, বরং নিজেই নিজের ভবিষ্যৎ নির্মাতা। এই পর্যায়ে এসে মানুষ আর অতীতের ভার টেনে নিয়ে বেড়ায় না। যে ব্যথা একসময় তাকে কষ্ট দিত, যে অভিজ্ঞতা তাকে নত করেছিল, সেগুলো এখন শুধুই শেখার স্মৃতি হয়ে যায়। সে বোঝে যা চলে গেছে তা তাকে গড়ে তুলেছে, কিন্তু সেটায় আটকে থাকলে সে কখনো সামনে এগোতে পারবে না। তাই সে মুক্ত হয়ে যায়, নিজের পুরনো শেকল ভেঙে এগিয়ে যায় নতুন সম্ভাবনার দিকে। এভাবেই মানুষ সত্যিকারের স্বাধীনতা অনুভব করে, যখন সে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়। সে আর বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে না, আর অন্যের মতামতের দিকে তাকিয়ে থাকে না। সে জানে পরিবর্তন তার নিয়তি, আর এই পরিবর্তনের সঙ্গেই সে অবিচলভাবে পথ চলবে, যতদিন না সে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যেখানে পৌঁছানোর কথা একসময় সে কল্পনাও করতে পারেনি। যে মুহূর্তে মানুষ সত্যিকারের পরিবর্তনকে নিজের জীবনের অংশ হিসেবে গ্রহণ করে, তখন সে আর পিছু ফিরে দেখে না। তার কাছে অতীত আর কোনো ভার নয়, বরং শিক্ষার উৎস হয়ে ওঠে। সে উপলব্ধি করে জীবনে যত বাধা এসেছে, যত কষ্ট তাকে ছুঁয়ে গেছে, সেগুলো আসলে তাকে প্রস্তুত করছিল নতুন কিছু করার জন্য। একসময় যে দুঃখ তাকে ভেঙে ফেলতে চেয়েছিল, আজ সেটাই তাকে অদম্য করে তুলেছে। এই পর্যায়ে এসে সে অনুভব করে তার শক্তির উৎস বাইরের কোনো কিছুতে নেই, বরং তার নিজের মনেই লুকিয়ে আছে। আগে যেখানে সে বাহ্যিক জগতের পরিবর্তনের জন্য অপেক্ষা করত, এখন সে নিজের ভেতরেই সেই পরিবর্তন আনতে শিখেছে। সে বুঝতে পারে বাস্তবতা কখনোই তার অনুকূলে ছিল না, কিন্তু তবুও সে দাঁড়িয়ে আছে, কারণ সে নিজের অবস্থান নিজেই তৈরি করেছে। এই উপলব্ধি তাকে এমন এক মানসিকতায় পৌঁছে দেয় যেখানে হারানোর ভয় আর থাকে না।
পরিবর্তনের পথে চলতে গিয়ে সে আরও বুঝতে পারে সত্যিকারের স্বাধীনতা মানে শুধু বাহ্যিক সাফল্য নয়, বরং নিজের ভেতরকার সব সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়া। সে দেখে অনেক মানুষ বাইরের দুনিয়ায় সফল, কিন্তু নিজেদের ভয়, সন্দেহ আর অনিশ্চয়তার শৃঙ্খলে বাঁধা পড়ে আছে। সে জানে সত্যিকারের পরিবর্তন তখনই ঘটে যখন মন মুক্ত হয়, চিন্তা সীমাহীন হয়, আর আত্মবিশ্বাস এমন উচ্চতায় পৌঁছে যায় যেখানে কোনো প্রতিকূলতাই তাকে দুর্বল করতে পারে না। এই উপলব্ধি তাকে নতুনভাবে জীবনকে দেখতে শেখায়। সে বুঝতে পারে জীবনের মূল সৌন্দর্য লুকিয়ে আছে তার প্রতিটি পরিবর্তনের মাঝে। আগে যেখানে সে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য মরিয়া ছিল, এখন সে প্রতিটি মুহূর্তের মধ্যেই আনন্দ খুঁজে পায়। সে জানে জয় বা হার আসবে, সাফল্য বা ব্যর্থতা আসবে, কিন্তু তাতে কিছুই যায় আসে না, কারণ তার প্রকৃত শক্তি লুকিয়ে আছে তার মনোবল আর অটল মনোভাবের মধ্যে। এভাবেই ধাপে ধাপে সে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে তার আর কোনো দ্বিধা থাকে না। সে বুঝে যায় জীবন কোনো সমাপ্তি নয়, এটি চলমান, এটি নির্বিচারে প্রবাহিত হয়, আর পরিবর্তনই এর একমাত্র বাস্তবতা। যে এই সত্য গ্রহণ করতে পারে সেই একদিন নিজের সর্বোচ্চ রূপে আবির্ভূত হতে পারে, যেখানে আর কোনো বাধা নেই, কেবল এগিয়ে যাওয়ার অসীম সম্ভাবনা। যখন মানুষ সত্যিকারের পরিবর্তনের গভীরে প্রবেশ করে, তখন সে বুঝতে পারে তার আগের যাত্রা শুধুই প্রস্তুতি ছিল। যে কষ্ট একসময় তাকে থামিয়ে দিয়েছিল, এখন সেগুলোই তার সবচেয়ে বড় শক্তির উৎস হয়ে উঠেছে। জীবনের প্রতিটি ধাক্কা, প্রতিটি ভুল, প্রতিটি ব্যর্থতা, এসব মিলিয়ে তার ভেতর এক অদম্য সাহস তৈরি হয়েছে যা তাকে আর কখনো পিছিয়ে যেতে দেবে না। এখন সে আর কোনো কিছুতে আবদ্ধ নয়। অতীত তাকে আর টেনে ধরে রাখতে পারে না, ভবিষ্যৎ তাকে আর শঙ্কিত করতে পারে না। সে বুঝে গেছে জীবন এক অনিশ্চিত সমুদ্র, যেখানে নির্ভরতা খোঁজার কোনো মানে নেই। আগে যেখানে সে স্থিরতা চেয়েছিল, এখন সে উপলব্ধি করে প্রকৃত শক্তি হল পরিবর্তনকে আপন করে নেওয়া। সে আর কোনো নিশ্চয়তার আশায় বসে থাকে না, বরং প্রতিটি মুহূর্তকে তার মতো করে গ্রহণ করতে শিখে যায়। এই পর্যায়ে এসে তার চিন্তাধারা বদলে যায়। আগে যে জিনিসগুলো তাকে ভয় পাইয়ে দিত, সেগুলোর প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। যেখানে অন্যরা সংকট দেখে, সে সেখানে সম্ভাবনা দেখে। যেখানে অন্যরা বাধা দেখে, সে সেখানে শেখার সুযোগ খোঁজে। সে বুঝতে পারে প্রতিটি কঠিন সময়ের মধ্যেই লুকিয়ে থাকে নতুন কিছু তৈরির সুযোগ, কিন্তু সেটা কেবল তারাই দেখতে পায় যারা নিজেদের মনের বাধা অতিক্রম করতে পারে। তার আচরণেও পরিবর্তন আসে। আগে যেখানে সে অন্যদের মতামতের ওপর নির্ভর করত, এখন সে নিজের সিদ্ধান্তেই দৃঢ় থাকে। আগে যেখানে সে মানুষের স্বীকৃতি পাওয়ার জন্য ব্যাকুল ছিল, এখন সে নিজের কাছে নিজের গ্রহণযোগ্যতাই সবচেয়ে বড় মনে করে। সে বুঝতে পারে সমাজ কখনো তাকে পুরোপুরি বুঝবে না, কারণ প্রতিটি মানুষ নিজস্ব অভিজ্ঞতার ভেতর দিয়ে জীবনকে দেখে। তাই সে আর অন্যের প্রত্যাশা মেটানোর জন্য নিজেকে পরিবর্তন করে না, বরং নিজের সত্যের সঙ্গে একাত্ম হয়ে চলে। একসময় সে এমন এক অবস্থানে পৌঁছে যায় যেখানে তার উপস্থিতিই বদলে দেয় চারপাশের পরিবেশ। তার শক্তি, তার দৃঢ় মনোভাব, তার দৃষ্টিভঙ্গি অন্যদের প্রভাবিত করতে শুরু করে। সে নিজের পরিবর্তনের মাধ্যমে দেখিয়ে দেয় আসলে কিছুই অসম্ভব নয়, শুধু মানুষের মনই তাকে আটকে রাখে। যে একবার এই সত্য উপলব্ধি করতে পারে, সে আর কখনো থেমে থাকে না, বরং অনন্ত সম্ভাবনার দিকে এগিয়ে যায় যেখানে সীমাবদ্ধতার কোনো স্থান নেই। যখন মানুষ সত্যিকার অর্থে নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে, তখন সে উপলব্ধি করে তার ভেতরের শক্তি আসলে কখনোই বাইরে থেকে আসেনি, তা সবসময়ই তার মধ্যে ছিল। আগে সে হয়তো অন্যের প্রশংসায় উজ্জীবিত হতো, সমালোচনায় ভেঙে পড়ত, কিন্তু এখন সে বোঝে বাইরের দুনিয়া তার মূল্য নির্ধারণ করতে পারে না। তার অস্তিত্বের সত্য, তার শক্তির গভীরতা, তার সম্ভাবনার বিস্তার, এসবের ওপর কারও নিয়ন্ত্রণ নেই। এখন সে জানে পরিবর্তন মানেই শুধু বাহ্যিক সাফল্য নয়। পরিবর্তন মানে এমন এক রূপান্তর যেখানে মানুষ নিজের প্রকৃত স্বরূপকে আবিষ্কার করে। সে আর নিজের দুর্বলতাকে লুকাতে চায় না, বরং সেগুলোকে আলিঙ্গন করে, কারণ সে বোঝে দুর্বলতা না থাকলে শক্তির প্রকৃত মূল্য সে কখনো বুঝতে পারত না। ব্যর্থতা না থাকলে সাফল্যের স্বাদ তার কাছে অর্থহীন হয়ে যেত। কষ্ট না থাকলে সুখের অনুভূতি কখনো গভীর হতো না।
এই উপলব্ধি তাকে জীবনকে নতুন করে দেখতে শেখায়। সে বুঝতে পারে প্রতিটি মুহূর্তই একটি সুযোগ। আগে যেখানে সে কেবল ভবিষ্যতের জন্য অপেক্ষা করত, এখন সে বর্তমানকেই সবকিছু মনে করে। সে জানে সময় কখনোই অপেক্ষা করে না, তাই প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে গ্রহণ করা, সেটাকে যথাযথভাবে কাজে লাগানোই আসল শক্তি। সে তার প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি অভ্যাসকে এমনভাবে গড়ে তোলে যাতে সে প্রতিদিন একটু করে আরও ভালো কিছুতে পরিণত হতে পারে। এই পর্যায়ে এসে তার ভয় একেবারে মিলিয়ে যায়। সে আর কোনো আশঙ্কায় পেছনে ফিরে তাকায় না, কারণ সে বুঝে গেছে যা হওয়ার তা হবেই। সে শুধু নিজেকে প্রস্তুত রাখে যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, যে কোনো বাধাকে জয় করার জন্য। জীবনের অনিশ্চয়তা তাকে আর বিচলিত করে না, বরং তা এখন তার কাছে এক নতুন অভিযানের মতো মনে হয়। এভাবেই সে এগিয়ে যায় আরও গভীর উপলব্ধির দিকে। সে দেখে এই পরিবর্তনের পথ আসলে নির্বিচারে চলতে থাকে, এটি কখনো থামে না। আজ সে যে জায়গায় দাঁড়িয়ে আছে, কিছুদিন পর সেটাই তার জন্য নতুন শুরুর ভিত্তি হয়ে যাবে। যে নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করতে পারে, সে কখনো পিছিয়ে পড়ে না, কখনো হারিয়ে যায় না, বরং সে হয়ে ওঠে এমন এক সত্তা যার জন্য কোনো সীমা নেই, যার জন্য প্রতিটি মুহূর্ত নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দেয়।